আমি হিট বা ভাইরালে বিশ্বাস করি না। মেয়ে মানুষ একটু জেলাসি তো থাকবে, ওটা তো করবেই, এটা স্বাভাবিক। নতুন বছরে আমার 8টা গান থেকে শুরু করতেছি আমি। বিদ্যুকোনা চ্যানেলের আরও 50টা গান আমি করতেছি, মিনিমাম 50টা মিউজিক ভিডিও আসতেছে। বাংলা গান আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। মিউজিক ভিডিও কাজটা আমি পুরোটাই এনজয় করি, কারণ হলো আমার নাটক, আমি হিউজ পরিমাণ নাটকও মেকিং করেছি এবং ইনকেস সিনেমাও মেকিং করেছি আর কি। আমার একটা সিনেমা ছিল জাজের পটু, ওটা আমি মেক করা, কিন্তু কোথাও যেন স্বাচ্ছন্দ্য ফিলটা করি না আসলে। মিউজিক ভিডিওতে আমাকে একটা স্বাচ্ছন্দ্য দেয়, মনে হয় যে এই জায়গাটা আমার জন্য, এই প্ল্যাটফর্মটা আমার, নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী কাজ করতে পারি আমি। এবার হলো আমার ওয়াইফ দেশের বাইরে ছিল, ও বাংলা ঠিক মতো বোঝে না, কথাও বাংলা বলতে পারে না, বাট ও খুব হেল্পফুল একটা পার্সন। আমি আসলে প্রাউড ফিল করি আমার ওয়াইফকে নিয়ে। কারণ হলো আমি যখন আমার গানগুলো আমার ক্লায়েন্ট দেয়, আমি বাসায় যখন শুনি, আমার ডেমো বানাইতে হয় তখন বাসায় বসে, তখন আমার পাশে এসে বসে এবং ও নিজে নিজে থিম করে যেটা কালার কী হবে, এবং ইভেন আমার গানগুলোর পোস্টার সব আমার ওয়াইফ মেকিং করে। আমার হিউজ পরিমাণ সাপোর্টটা আমাকেও দেয়। মেয়ে মানুষ একটু জেলাসি তো থাকবে, ওটা তো করবেই, এটা স্বাভাবিক, বাট ওভারঅল গুড পারসন। 26-এ আমি লাস্ট আমার 8টা মিউজিক ভিডিও রিলিজ পাবে। আর আমার 31st নাইট থেকে গান যাচ্ছে বিন্দুকণার একটা দিলে দিলারে, আর এপি শুভর যাচ্ছে 2টা, শিল্পী বিশ্বাসের যাচ্ছে একটা। এগুলো সব 31st নাইট থেকেই যাওয়া শুরু করবো হয়তো বা। নতুন বছরে আমার 8টা গান থেকে শুরু করতেছি আমি। আচ্ছা, আমি হিট বা ভাইরালে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি গান যদি রুচি সম্পন্ন হয়, কারণ অনেক ধরনের শ্রোতা কিন্তু আমাদের দেশে, সব ধরনের গান সবাই নেবে না, ঠিক আছে? ওইখান থেকে আমি মনে করি এই গানটা শোনার পরে যে কেউ সেটা শুনতেও পারবে, আবার কেউ যদি নাচতে চায় এটা নাচতেও পারবে, এই টাইপের একটা গান। বেসিক্যালি এই গানটা হলো সিলেটি টাইপের একটি গান, সিলেটের মানুষদের ভাষা যেটা বলা হয় ওইটা, যেটা এখন চলতেছে আর কি। এই গানটা কিন্তু কমার্শিয়াল একটা গান, পুরো 3.5 মিনিটই নাচ এটার ভিতরে। তো ওইখানে আমি হিট বলবো সেটা ভুল হবে। আমি চাই গানটা শুনুক সবাই, এবং ওইভাবেই আমি প্রেজেন্টেশন দেওয়ার ট্রাই করেছি আসলে। আমি যখন এই গানটা নিয়ে আমার ওই যে সিঙ্গার যে বিন্দুকণা আপুর সাথে আলাপ করি, তখন উনি আমাকেই বলছিল যে ভাইয়া আপনি আর একটা মডেল নেন, হ্যাঁ, এখানে আমাকে নিয়েন না। তো আমি ডিসাইড করলাম যেহেতু গানটা ওনার, বেসিক্যালি এখানে আমার রোমান্টিক কোনো অপশন নাই, নাচের একটা পোর্শন, এবং আপু যথেষ্ট পরিমাণে সুন্দর দেখতে, মডেল থেকে কম না। তার আমি আপুকে সিলেক্ট করলাম যে আপু আপনি নিজেই পারফর্ম করেন, আপনি নিজেরই গান, নিজেকে প্রেজেন্টেশনটা করেন। এইটা মনে হয়েছিল, কিন্তু ব্যাপার হলো ওই যে বললাম না, ডিরেক্টর চাইলে মোটামুটি সব কিছুই অ্যারেঞ্জ করতে পারে আর কি। ওইখান থেকে সব কিছু রিহার্সাল, আপুকে 3 দিন রিহার্সাল করালাম গানটায়। তো 3 দিন রিহার্সাল করানোর পরে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আপু আসছে, এবং আমার তখন মনে হয়েছে যে না, তাকে ক্যামেরার সামনে আনলে অড লাগবে না আর কি। অনেক বেশি সুন্দর লাগবে তাও না, কিন্তু বাট অড লাগবে না, জিনিসটা পারফর্ম উনি করলে ওনার গান, এটাই বেটার, এর জন্য ওনাকে সিলেক্ট করা আসলে। হ্যাঁ, আপু বিন্দুকণা চ্যানেলের আরও 50টা গান আমি করতেছি, মিনিমাম 50টা মিউজিক ভিডিও আসতেছে। 2026 সালে আসবে হয়তো 20টার মতো। তো আমি চেষ্টা করবো, এবং গানগুলো সবগুলো ফার্স্ট বিটের গান, স্লো গান আছে কিন্তু খুব কম। ফার্স্ট বিটের একটু নাচ, দেখুন এখন এটা চলতেছে, সবাই একটু ফার্স্ট বিটটাই লাইক করতেছে। এর জন্য হলো আপুর 50টা গানের ভিতরে আমি 30টা আপুকে রাখার ট্রাই করবো। 30টা গানে আপুকে দিয়েই পারফর্ম করাবো, অথবা মেল মডেলগুলো চেঞ্জ হবে আমাদের, তো ফিমেল মডেল উনিই থাকবে। প্রফিটের জায়গাটা আসলে খুবই বাজে অবস্থা, কারণ এখন আমাদের যে ইন্ডাস্ট্রিটা সবাই জানতেছে আসলে খুব রেয়ার, এখান থেকে ইউটিউব থেকে টাকা আর্ন করা খুবই রেয়ার। তারপরে সবাই ট্রাই করে যাচ্ছে, ইনশাল্লাহ দর্শকের ভালো লাগা থাকলে হয়তো বা আসবে। কখন কী হয় উপরাল্লাহ জানে। তো ওইখার ক্ষেত্রে যদি আমাদের ভালো কিছু দর্শক সাপোর্ট দেয়, এবং গানটা যদি আমি ওই রকম করে প্রেজেন্ট করতে পারি সবার কাছে, তাহলে আশা করি আমাদের প্রফিটটা আসবে। দর্শকদের একটাই কথা, বাংলা গান আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। আমরা সবাই বাংলা গান শুনবো, বাংলা গানের পাশেই থাকবো সব সময়, রুচিসম্পন্ন গান শুনবো, এটাই সবার প্রতি প্রত্যাশা। আর 2026 সবার অনেক অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক, সব পৃথিবীর সকল মানুষ যেন সুন্দর এবং সুস্থভাবে বাঁচতে পারে।